চা বাগানের সৌন্দর্য মূলত এর সবুজ রঙের বিস্তৃতি, গাছের সারি আর নৈসর্গিক পরিবেশ। সাধারণত পাহাড়ি বা উঁচু ভূমিতে হওয়ায় দূর থেকে দেখলে সবুজ গালিচা বিছানো মনে হয় বাগানগুলোকে। এই মনোরম দৃশ্য জয় করে নেয় যে কারো মন। তবে জর্জিয়ার চা চাষিরা সোভিয়েত ইউনিয়নের পতনের পর ভেঙে পড়া চা শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টায় কাজ করছে অবিরাম। মূলত চা চাষের ঐতিহ্য ফিরিয়ে আনতেই এই উদ্যোগ। চা বাগান মানে সবুজ রঙের খেলা। যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। চা গাছের সতেজ পাতা তৈরি করে প্রকৃতির এক মনোরম চিত্র। জর্জিয়ার চা ছিল একটি গুরুত্বপূর্ণ শিল্প, কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের পর ধস নামে এই খাতটিতে। তবে আবারও জর্জিয়ার স্থানীয় চাষিরা চায়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে চান। আন্তর্জাতিক বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করতে কাজ করছেন নতুন উদ্যমে। জর্জিয়া চায়ের জন্য খুব বিখ্যাত ছিল। সোভিয়েত ইউনিয়নের সময় চায়ের জন্য একটি বড় শিল্প ছিল দেশটিতে। তখন আমাদের অঞ্চলে ২৮টি বড় কারখানা ছিল এবং প্রতিদিন তারা চা সংগ্রহ করত, এবং আমাদের প্রধান বাজার ছিল রাশিয়া, মানে সোভিয়েত ইউনিয়ন। জর্জিয়ার চাষিরা চা চাষ করছেন প্রাচীন পদ্ধতি অনুসরণ করে। চায়ের ঐতিহ্যবাহী স্বাদ এবং গুণমান বজায় রাখাই এর উদ্দেশ্য। বিশ্ববাজারে চাহিদার আলোড়নও তৈরি করতে চান তারা। কিন্তু চাষিরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চা উৎপাদন ও প্রক্রিয়াকরণ উন্নত করারও চেষ্টা করছেন। জর্জিয়ার চা এখন রপ্তানি হচ্ছে বিশ্বজুড়ে, যা সহায়তা করছে এই শিল্পের পুনরুত্থানে। সারা বিশ্বে চা বাগান ও চা সংস্কৃতি সবসময় পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়, যা স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখে। জর্জিয়ার চাষিরা তাদের চা শিল্পের ঐতিহ্য ফিরিয়ে আনতে টেকসই ভবিষ্যৎ তৈরি করছেন কঠোর পরিশ্রম। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।